আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। উপস্থিত মুআজ্জাজ মুহতারাম সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, মুরব্বিয়ানে আযম, যুবক ভাইরা আমার, আজকের এই ঈদুল আজহার ঈদগাহে আগত সকল মুসল্লিয়ানে কেরাম, সকলের প্রতি রইল পবিত্র ঈদুল আজহার প্রীতি ও শুভেচ্ছা। ঈদ মুবারক, ঈদুন সাঈদুন, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম কুল্লা আমিন ওয়া আনতুম বিখাইর। আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল আমাদের এবং আপনাদের সকলের সকল নেক আমলগুলোকে কবুল করে নেন, বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, আজকে পবিত্র ঈদুল আজহায় আমরা একত্রিত হয়েছি। ঈদুল আজহা অর্থ হলো কুরবানির ঈদ। যেহেতু এই দিন কুরবানি করা হয়, এই জন্য আজকের এই দিনকে বলা হয় ঈদুল আজহা। আজহা শব্দের অর্থ হলো কুরবানি, ঈদ শব্দের অর্থ হলো আনন্দ, খুশি, অর্থাৎ কুরবানির আনন্দে আনন্দিত হওয়া। এই দিনে মুসলমানরা আনন্দিত হয়, এই জন্য আজকের এই দিনকে বলা হয় ঈদুল আজহা আল মুবারক। ঈদুল আজহা আজকের বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আজকের এই দিনে দুইটা আমল। ঈদুল আজহার প্রথম আমল হলো সালাত, 2 নম্বর আমল হলো কুরবানি, যেটা আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল কাউসারের মধ্যে বলেছেন, ইন্না আ'তাইনাকাল কাউসার। হে নবী, আমি আপনাকে কাউসার নামক এই মহান আজমত সম্পদ আমি আপনাকে দান করেছি। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। অতএব আপনি আপনার রবের শুকরিয়া আদায়ার্থে নামাজ পড়ুন এবং কুরবানি করুন। ফাসাল্লি, 1 নম্বরে প্রথমেই আল্লাহ তাআলা আদেশ দিয়েছেন ফাসাল্লি, নামাজ আদায় করুন, ওয়ানহার, এবং কুরবানি করুন। এখানে মুফাসসিরিনে কেরাম বলেছেন, নামাজ দ্বারা উদ্দেশ্য হলো সালাতু ঈদুল আজহা, ঈদুল আজহার নামাজ। ওয়ানহার, এবং কুরবানি করুন। তাহলে আমাদের প্রথম হলো নামাজ। এই জন্য সকল মুসল্লিয়ানে কেরাম আমরা চলে আসি, 2 রাকাত নামাজ আদায় করেই আমরা কুরবানির কাজে আমরা নিয়োজিত হব। এই জন্য প্রথম যেহেতু নামাজ, তাই আমাদেরকে নামাজটা আদায় করতে হবে। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আজকের এই ঈদুল আজহা, কুরবানিকে কেন্দ্র করে যে ঈদুল আজহা, এই ঈদুল আজহাতে আমাদের নামাজের পরপরই অন্যতম একটা আমল হলো কুরবানি করা। এই কুরবানির অনেক ফজিলত আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে তিনি ইরশাদ ফরমায়াছেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, সুনানে ইবনে মাজাহ এবং তিরমিজি শরীফের হাদিস, আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা أن النبي صلى الله عليه وسلم قال ما عمل ابن آدم من عمل يوم النحر أحب إلى الله من إهراق الدم। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আজকের এই ঈদুল আজহায়, এই ইয়াউমে নাহরে, আজকে আল্লাহ তাআলার কাছে সবচাইতে প্রিয় এবং শ্রেষ্ঠ আমল হলো কুরবানি করা। ইন্নাহু লা ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিকুরুনিহা ওয়া আশআরিহা ওয়া আযলাফিহা। হে মুসলমানরা, শুনিয়ে রাখো, তোমরা যেই কুরবানি দাও, এই কুরবানির পশু কিন্তু বৃথা যাবে না, বরং এই কুরবানির পশুর পশম, তার শিং এবং তার খুরগুলা কাল কিয়ামতের মাঠে কুরবানি দাতার পক্ষে সাক্ষী হবে। সুবহানাল্লাহ, কুরবানি দাতার পক্ষে সাক্ষী হবে। হয়তো কাল কিয়ামতের মাঠে এই কুরবানির পশুর পশম, শিং এবং খুর হুবহু এগুলোই উপস্থিত হবে আল্লাহর দরবারে এবং কুরবানি দাতার পক্ষে সাক্ষী দিবে।
অথবা দুনিয়াতে আল্লাহ এগুলির বিনিময়ে যেই নেকি আমাদেরকে দান করেছিলেন, এই নেকিগুলা আল্লাহর দরবারে, আল্লাহর সামনে সেদিন কুরবানি দাতার পক্ষে সাক্ষী হবে। সুবহানাল্লাহ। ওয়া ইন্নাদ দামা লা ইয়াকউ বিমাকানিন ক্বাবলা আন ইয়াকআ মিনাল আরদি ফাতিবু বিহা নাফসান। বিশ্বনবী বলেন, আহারে, এই কুরবানির পশুর যেই রক্ত আছে, এই রক্তটা জমিনে পড়ার পূর্বেই আল্লাহর কাছে চলে যায়। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে বিশেষ এক মর্যাদা লাভ করে এই রক্ত, কারণ এই রক্ত সেদিন কাল কিয়ামতের মাঠে কুরবানি দাতার পক্ষে কি করবে? সাক্ষী দিবে। ফাতিবু বিহা নাফসান, আল্লাহর রাসূল বলতেছেন, শুনিয়ে রাখো, যেই কুরবানির এত ফজিলত, এই কুরবানিকে কিন্তু জরিমানা মনে কইরা দিবা না, এই কুরবানিকে মানুষকে দেখানোর জন্য দিবা না। ফাতিবু বিহা নাফসান, স্বতঃস্ফূর্তভাবে নিজ আগ্রহে আল্লাহর আনুগত্য করে আল্লাহর হুকুম বিধান পালনার্থে তুমি নিজ মন থেকে আগ্রহী স্বতঃস্ফূর্তভাবে কুরবানি করবা। ফাতিবু বিহা নাফসান, স্বতঃস্ফূর্তভাবে কুরবানি করবা, জরিমানা মনে করবা না। عن زيد بن أرقم رضي الله تعالى عنه قال قال أصحاب رسول الله صلى الله عليه وسلم। হযরত যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সাহাবায়ে কেরাম আল্লাহর রাসূলকে প্রশ্ন করলেন, মা হাযিহিল আযাহি ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, এই যে আমরা কুরবানি করি এটা কি, এর হাকিকত কি? বললেন, সুন্নাতু আবিকুম ইব্রাহিম আলাইহিস সালাম, এই কুরবানি হলো তোমাদের আমাদের সকলের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহ। সাহাবায়ে কেরাম আরজ করলেন, ফামা লানা ফিহা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, যদি আমরা কুরবানি করি তাহলে আমরা কি পাবো, আমরা এর বিনিময়ে কি পাবো? আল্লাহর রাসূল বললেন, বিকুল্লি শাআরাতিন হাসানাতুন, তোমরা যেই কুরবানি করো এই পশুর গায়ে যত পশম আছে, প্রত্যেকটা পশমের বিনিময়ে আল্লাহ তোমাদেরকে নেকি দান করবেন। সুবহানাল্লাহ। ক্বালু ফাসসুফু ইয়া রাসূলুল্লাহ, সাহাবায়ে কেরাম আবার আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, অনেক পশু তো এরকম আছে যেই পশুর গায়ে ঘন ঘন পশম, এগুলোর বিনিময়ে আমাদেরকে নেকি দান করবেন। আল্লাহর রাসূল বললেন, বিকুল্লি শাআরাতিন মিনাস সুফি হাসানাতুন, যত ঘনই হোক না কেন প্রত্যেকটা পশমের বিনিময়ে আল্লাহ নেকি দান করবেন। সুবহানাল্লাহ। এই কুরবানির আরো অনেক ফজিলত রয়েছে, আজকে এত আলোচনা করার সময়ও নাই, মাসালা মাসাইল রয়েছে, এগুলো আমরা পিছনে সপ্তাহ জুড়ে আলোচনা করেছি ধারাবাহিকভাবে। আজকে এখন এই পর্যায়ে আলোচনা করব, অনেক মানুষ কুরবানি দেয়, কিন্তু কুরবানি কি আল্লাহ তাআলা কবুল করে কিনা আমরা তো বুঝতে পারি না। কার কুরবানি কবুল হয়েছে আর কার কুরবানি কবুল হয় নাই, কিছু তো হলেও আল্লাহর রাসূল আমাদেরকে দিক নির্দেশনা দিয়ে গেছেন, ঠিক কিনা ভাই? অনেক মানুষের কুরবানি কবুল হয় না। আজকে আপনাদের সম্মুখে 5 শ্রেণীর মানুষের কথা বলবো, যেই 5 শ্রেণীর মানুষের কুরবানি কবুল হয় না, আল্লাহ পাক রব্বুল আলামিন পর্যন্ত তাদের এই কুরবানিগুলো পৌঁছে না। কয় শ্রেণীর মানুষ ভাই? 5 শ্রেণীর মানুষ রয়েছে যাদের কুরবানি আল্লাহ তাআলার কাছে কবুল হয় না। 1 নম্বর শ্রেণীর মানুষ, যারা আল্লাহর সন্তুষ্টি অর্জন, যারা আল্লাহকে সন্তুষ্টি করবে এবং নৈকট্য অর্জন ছাড়া, আল্লাহর সন্তুষ্টি অর্জন এবং নৈকট্য লাভ করা ছাড়া অন্য কোনো নিয়তে কুরবানি দিবে। নিয়ত ঠিক নাই, নিয়তের মধ্যে গরমিল রয়েছে। আল্লাহর সন্তুষ্টি অর্জন এবং নৈকট্য লাভ করা ছাড়া অন্য কোনো নিয়ত যদি থাকে তাহলে তার কুরবানি আল্লাহ কবুল করবেন না। 2 নম্বর, যাদের মধ্যে রিয়া রয়েছে, মানুষকে দেখানোর জন্য, আহারে আমি যদি কুরবানি না করি সমাজে আমি একজন নামি দামি ব্যক্তি, আমি যদি কুরবানি না করি লোকে কি বলবে, আমি যদি এত লক্ষ টাকা দিয়ে কুরবানি না করি লোকে কি বলবে। নিজের ব্যক্তিত্বকে, নামি দামকে, এই নাম দামকে জাহির করার জন্য, মানুষকে দেখানোর জন্য কুরবানি করে, এদের কুরবানিও সেদিন কবুল হবে না। এরকম আসেনি সমাজে?
অনেক মানুষ আছে, সমাজ কি বলবে, লোকে কি বলবে, এত লক্ষ টাকা না দিয়ে কুরবানি দিলে মানুষ কি বলবে, এই জন্য কুরবানি দেয়, এদের কুরবানিও কবুল হবে না। 3 নম্বর শ্রেণীর ব্যক্তি, অনেক মানুষ এরকম আছে কুরবানি দেয় এই জন্য গোশত নিজে খাবে, অন্যকে খাওয়াবে এবং অন্যর কাছে পাঠাবে, এই জন্য কুরবানি দেয়। অনেক মানুষ আছে বলে এমনি তো বাড়িতে অনেক সদস্য আছে, অনেক মেম্বার আছে, এদের জন্য ঈদের জেনে এমনিই তো গোশত লাগে, কুরবানিও দিয়ে দেই, গোশত পামু। অথবা 3-4 জন মেয়ে আছে যাদের শ্বশুর বাড়ির লোকজন বেড়াইতে আসবে, এমনি তো গোশত লাগবে, মেয়ের শ্বশুর বাড়ির মানুষকে গোশত খাওয়ানোর জন্য কুরবানি করে। অথবা অনেকে কুরবানি করে মেয়ের শ্বশুর বাড়িতে গোশত পাঠাবে, এই জন্য কুরবানি করে। এই নিয়তে যে কুরবানি করে তার কুরবানিও কবুল হবে না। বলুন তো, যদি আমি আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য, তার নৈকট্য লাভের জন্য আমি কুরবানি করি, তো গোশত কি কেউ নিয়ে যাবে? এই গোশত তো আমিই খাবো, আমার সন্তানরাই খাবে, আমার মেয়েরাই খাবে, আমার আত্মীয় স্বজনরাই খাবে, ঠিক কিনা ভাই? তাহলে আলাদা এরকম নিয়ত করার দরকার আছে কিনা, যে মেয়ের শ্বশুর বাড়িতে পাঠাবো, মেয়েকে খাওয়াবো, অথবা অন্যজনকে খাওয়াবো, নিজে খাবো, এই জন্য কুরবানি করলে কুরবানি হবে না। 3 নম্বর, যেই ব্যক্তি নিজে গোশত খাবে এবং অন্যকে খাওয়ানোর নিয়তে, গোশত খাওয়ার নিয়তে কুরবানি করবে, এদেরও কুরবানি হবে না। আমি সেদিন শুনলাম বাজারে নাকি বিভিন্ন জায়গায় এরকম ভাবে গরু বিক্রি হয়, কুরবানির গরু বিক্রি হয়, কুরবানির গায়ে কতটুকু গোশত হবে এই জন্য ওজন কইরা, আগেই ওজন কইরা বিক্রি হয়। এরকম করে যারা গরু কিনবে, কুরবানি দিবে, এদের কুরবানি হবে না। কোন দিকে যাচ্ছে? আজকে আল্লাহর বিধানকে পালন করবে, এটা নিয়েও আজকে কত ধরনের মহামারী শুরু হয়ে গেছে, কত ধরনের লোক দেখানো আনুষ্ঠানিকতা, ইসলাম যেগুলোকে সমর্থন করে না, আজকে আল্লাহর বিধান পালন নিয়েও মানুষের এরকম অনুইসলামিক কার্যকলাপ শুরু হয়ে গেছে। গরু ওজন দেওয়ার কোনো দরকার আছে ভাই? এটার মধ্যে কত কেজি গোশত হবে, কত কেজি গোশত হবে, এই চিন্তা তো আপনার করার প্রয়োজন নাই। আল্লাহ আপনাকে যেরকম সামর্থ্য দিয়েছে, আল্লাহ যদি আপনাকে 50 লক্ষ টাকা দিয়ে কুরবানি দেওয়ার সামর্থ্য দিয়ে থাকে, আপনি দেন, আল্লাহর শুকরিয়া আদারতে দেন, আল্লাহর বিধান পালন করার জন্য দেন। আপনাকে তো ওজন করার প্রয়োজন নেই, ওজন করার দরকার নাই। যারা এরকম করবে এদের কুরবানি কবুল হবে না। এই জন্য এই সমস্ত কাজ কার্যকলাপ থেকে আমরা সকলেই বিরত থাকবো ইনশাআল্লাহ। 4 নম্বর, ওই ব্যক্তিদের কুরবানিও কবুল হবে না যার জীবনে আল্লাহর আনুগত্য নাই, তার কুরবানিও কবুল হবে না। আল্লাহর আনুগত্য যার জীবনে নাই, আল্লাহর আনুগত্য যার জীবনে নাই, তার কুরবানিও কবুল হবে না। 5 নম্বর, ওই ব্যক্তির কুরবানিও কবুল হবে না যে হারাম টাকা দিয়ে কুরবানি করবে। হারাম টাকা দিয়ে কুরবানি করলেও তার কুরবানি কিন্তু কবুল হবে না। অনেক মানুষ আছে সুদের সাথে জড়িত, ঘুষের সাথে জড়িত, সুদখোর, ঘুষখোর রয়েছে সমাজে, যারা নিজেরা তো সুদ খায়, ঘুষ নেয় এবং ওই সুদ ঘুষের টাকা কেউ কুরবানির মধ্যে লাগাইছে, ঠিক কিনা বলুন? আমি শুনে অবাক হয়ে গেছি, এই সুদের টাকা কুরবানির মধ্যে লাগায়। বুঝছেন বিষয়টা? সমাজে নাকি এখন এইটাও শুরু হয়ে গেছে, মানে একজনে কুরবানি করবে, যিনি সুদের টাকা লাগায় উনি টাকা নিয়ে বসে আছে, এই কুরবানি উপলক্ষে সুদের টাকা লাগাবে, নাউযুবিল্লাহ। এবং মানুষ যেন এই টাকা নিয়ে কুরবানি দিতে পারে, এই জন্য সুদের হারটাও নাকি একটু কমায় দেওয়া হয়। সুদের হার যদি কমায় দেওয়া হয়, বাড়ায় দেওয়া হয়, এটা কি জায়েজ হয়ে যাবে বলেন? জায়েজ হবে না। এই জন্য যেই ব্যক্তি হারাম টাকা দিয়ে কুরবানি করবে তার কুরবানিও কিন্তু হবে না, কারণ আল্লাহ পবিত্র, তিনি পবিত্র জিনিসই নেন, তার কাছে কোনো অপবিত্র জিনিস পৌঁছে না। তাহলে 5 শ্রেণীর মানুষের কুরবানি কবুল হয় না। 1 নম্বর, যারা
আল্লাহর সন্তুষ্টি অর্জন এবং তার নৈকট্য লাভ ছাড়া অন্য কোনো নিয়তে কুরবানি দিবে। 2 নম্বর, যারা নিজেদের ব্যক্তিত্বকে জাহির করার জন্য মানুষে কি বলবে, লোকে কি বলবে, এত লক্ষ টাকা দিয়ে কুরবানি না দিলে মানুষ কি বলবে, এই জন্য লোকে কি বলবে, সমাজ কি বলবে, এই জন্য নিজের ব্যক্তিত্বকে জাহির করার জন্য কুরবানি দেয়, এদের কুরবানিও আল্লাহ তাআলা কবুল করবেন না। 3 নম্বর, যেই ব্যক্তি নিজে গোশত খাওয়া বা অন্যদেরকে খাওয়ানো অথবা মেয়ের শ্বশুর বাড়িতে গোশত পাঠাবে এরকম নিয়তে কুরবানি দিবে, তাদের কুরবানিও আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করবেন না। 4 নম্বর, যারা হারাম টাকা দিয়ে কুরবানি করবে, কারণ আল্লাহ পবিত্র, তিনি পবিত্র জিনিসই নেন, অপবিত্র জিনিস তার কাছে পৌঁছতে পারে না। হারাম টাকা দিয়ে যারা কুরবানি করবে এদের কুরবানিও আল্লাহ তাআলা কবুল করবেন না। 5 নম্বর, যার মধ্যে আনুগত্য নাই তার কুরবানির কোনো দাম আল্লাহ তাআলার কাছে নাই। যার মধ্যে আনুগত্য নাই তার কুরবানির কোনো দামও আল্লাহ তাআলার কাছে নাই। আল্লাহ তাআলার আনুগত্যের সবচেয়ে পরাকাষ্ঠা উদাহরণ হলো নামাজ আদায় করা। যার নামাজ নাই তার কুরবানি নাই, যার নামাজ নাই তার কুরবানির কোনো দাম আল্লাহ তাআলার কাছে নাই। যার আনুগত্য নাই, যার ভিতরে আল্লাহর আনুগত্য নাই, আল্লাহর বিধানগুলো পালন করে তার আনুগত্য করবেন। আল্লাহ বলছেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, তুমি নামাজ আদায় করো এরপরে কুরবানি করো। অতএব কুরবানির আগে নামাজের কথা বলা হয়েছে, মানে নামাজ আগে পড়তে হবে। অনেক ভাইরা আছেন ফজরের নামাজটা পড়ার তৌফিক হয় নাই, কিন্তু ঈদগাহে ওয়াজিব আদায় করতে চলে আসছেন। ফজরের নামাজটা ছিল ফরজ, ফরজ আদায় না করে ওয়াজিব আদায়ে চলে আসছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এমন আনুগত্যেরও কোনো দাম নাই। এই জন্য আমার জীবনের পরতে পরতে সব সময় আল্লাহর আনুগত্য থাকবে। কার আনুগত্য থাকবে বলেন তো? নামাজ পড়া কার আনুগত্য? আল্লাহর আনুগত্য। আল্লাহ বলেছেন তুমি সুদ খাইতে পারবা না, ঘুষ থেকে তোমাকে বিরত থাকতে হবে। আমি যদি সুদ থেকে বিরত থাকি, ঘুষ থেকে বিরত থাকি, আল্লাহর আনুগত্য করলাম। কিন্তু আমি সুদ খাইতেছি, ঘুষ নিতেছি, আল্লাহর আনুগত্য আমি করলাম না, এমন ব্যক্তির কুরবানিরও কোনো দাম আল্লাহর কাছে নাই। আল্লাহ বলেছেন তুমি পর্দা করো, কিন্তু আমি পর্দা করি না, নিজের বিবিকে পর্দায় রাখি না, নিজের মেয়েদেরকেও পর্দায় রাখি না। আল্লাহ বলতেছেন তুমি আমার ফরজ বিধান লঙ্ঘন করে আমার আনুগত্য করতেছ না, আত্মসমর্পণ করো না, তোমার কুরবানিরও কোনো দাম নাই। আল্লাহ বলতেছেন গান বাজনা শোনা যাবে না, করা যাবে না, এগুলাতে লিপ্ত হওয়া যাবে না, এগুলাকে প্রমোট করা যাবে না। আজকে ঈদুল আজহার দিন, ঈদুল আজহা আল্লাহর পক্ষ থেকে তার বান্দার প্রতি একটা মহান নেয়ামত, উৎসবের দিন। এই ধর্মীয় উৎসবকে কলুষিত করা হয় গান বাজনা দিয়ে, ঠিক কিনা বলুন? এরকম গান বাজনা করে আল্লাহর আনুগত্য আমরা লঙ্ঘন করলাম। ডিজে পার্টি করে ঈদ উপলক্ষে বিভিন্ন ধরনের অনইসলামিক কার্যকলাপে লিপ্ত হয়ে আমি আল্লাহর আনুগত্য থেকে বের হয়ে গেলাম। আল্লাহ বলেন এরকম আনুগত্য যারা করবে না, আনুগত্যকে লঙ্ঘন করবে, এদের কুরবানিও আমি কবুল করব না। আল্লাহর আনুগত্য কেমন হতে পারে এর 2টা উদাহরণ আপনাদের সামনে আমি পেশ করব। 1 নম্বর, কুরবানির একেবারে প্রাচীনতম সেই ইতিহাসের দিকে যদি আমরা তাকাই, পবিত্র কোরআনের সূরাতুল মায়েদার মধ্যে আল্লাহ রব্বুল ইজ্জাতুল জালাল আদম আলাইহিস সালামের 2 ছেলের কুরবানির কথা উল্লেখ করেছেন। পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম যেই কুরবানি হয়েছিল সেই কুরবানির কথা আল্লাহ আমাদের জন্য, আমাদের শিক্ষার জন্য উল্লেখ করে দিয়েছেন অতি সংক্ষেপে। হযরত আদম আলাইহিস সালামের তার সময় আল্লাহর একটা বিধান ছিল। কি বিধান ছিল? আদম আলাইহিস সালামের স্ত্রীর গর্ভে 1 ছেলে আর 1 মেয়ে এরকম যমজ তারা তৈরি হতো, পয়দা হতো, জন্মগ্রহণ করত। এবং আরেক গর্ভে পরের প্রসবে 1 ছেলে 1 মেয়ে এরকম ভাবে 2-2 করে জোড়ায় জোড়ায় জন্মগ্রহণ করত। আল্লাহর বিধান ছিল প্রথম গর্ভের মধ্যে যেই ছেলে আর দ্বিতীয় গর্ভের মধ্যে যেই মেয়ে তার সাথে বিবাহ হবে। প্রথম গর্ভের মধ্যে যেই মেয়ে আছে, দ্বিতীয় গর্ভের যেই ছেলে, এদের সাথে বিবাহ হবে। কিন্তু একই গর্ভের
ছেলে এবং মেয়ে তাদের জন্য বিবাহ বৈধ নয়। এটা আল্লাহর একটা বিধান ছিল। আল্লাহর এই বিধান মতো যখন প্রথম গর্ভের মধ্যে হাবিলের সাথে এক কন্যা সন্তান জন্ম হলো, দুইজন, হাবিল এবং তার সাথে আরেক বোন। দ্বিতীয় গর্ভে কাবিল এবং তার সাথে আরেক বোন। যখন তারা বড় হলো, আদম আলাইহিস সালাম তাদেরকে বিবাহ দিবেন, কাছে ডাকলেন। হাবিল বিবাহ করবে কাবিলের সাথে, যে মেয়ে হয়েছে তার সাথে। কাবিল বিবাহ করবে হাবিলের সাথে, যে মেয়ে হয়েছে তার সাথে। কিন্তু দুঃখজনক বশত কাবিলের সাথে হাবিলের সাথে যেই মেয়ে হয়েছিল, সেই মেয়েটা তেমন কোনো সুন্দরী ছিল না। সেই মেয়েটা সুন্দরী ছিল না। কিন্তু কাবিলের সাথে যেই মেয়ে হয়েছিল, তার আপন বোন, তার সাথে তার সুন্দরী ছিল। এই জন্য সে আল্লাহর বিধানকে লঙ্ঘন করতে চাইল। সে বলল, না, হাবিলের সাথে যেই মেয়ে হয়েছে তাকে আমি নিব না, আমার সাথে যেটা হয়েছে আমি এটাকেই বিবাহ করব। আদম আলাইহিস সালাম বললেন, এটা আল্লাহর বিধান, এই আল্লাহর বিধানের সামনে তোমাকে আনুগত্য করতেই হবে। কিন্তু কাবিল বলল, না, আমি এই বিধানকে মানি না। সে আল্লাহর আত্মসমর্পণ করলো না, আনুগত্য করলো না। সে বলল, আমি তাকেই বিবাহ করব। আদম আলাইহিস সালাম আল্লাহর কাছে বললেন, আল্লাহ বললেন, ওদের দুইজনকে কুরবানি করতে বলো। এই পৃথিবীর ইতিহাসে প্রথম কুরবানি। যার কুরবানি কবুল হবে সেই ওই তাকে বিবাহ করতে পারবে। হাবিলের সাথে যে মেয়ে হয়েছিল, যার কুরবানি কবুল হবে সেই তাকে বিবাহ করতে পারবে। আর হাবিল বলল যে আল্লাহর যেই বিধান, আমি সেই বিধানকে অপকটে মেনে নিলাম। এখানে দেখুন, আল্লাহর বিধানের প্রতি আনুগত্যশীল কে ছিল বলেন তো? হাবিল ছিল। কিন্তু কাবিল আল্লাহর বিধানের প্রতি আনুগত্য ছিল না, তার আনুগত্য এর প্রতি ছিল না, আত্মসমর্পণ করেনি, সে বিধানকে লঙ্ঘন করেছে। আল্লাহ জানিয়ে দিলেন, ওদেরকে কুরবানি করতে বলো। তখন আদম আলাইহিস সালাম বলেন, তোমরা কুরবানি করো, যার কুরবানি কবুল হবে সেই বিবাহ করতে পারবে। إذ قربا قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر। যখন তারা দুই ভাই কুরবানি পেশ করলো আল্লাহর সম্মুখে, তখন একজনের কুরবানি কবুল হলো, আরেকজনের কুরবানি কবুল হলো না। বলেন তো, কার কুরবানি কবুল হয়েছিল সেদিন? হাবিলের কুরবানি কবুল হয়েছিল, কিন্তু কাবিলের কুরবানি কবুল হয় নাই। যখন তার কুরবানি কবুল হলো না, আরো ক্ষেপে গেল, রাগে অগ্নিশর্মা হয়ে গেল এবং সে বলল, লা কতুলান্নাক, হাবিল, আমার কুরবানি কবুল হয় নাই, আমি তোমাকে হত্যা করব, তোমার কারণে আজকে এই অবস্থা, আমি তোমাকে হত্যা করব। তখন হাবিল বলেছিল, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। আরে কুরবানি তো কবুল হয় শুধু মুত্তাকিরে। মুত্তাকি যে আছে, আল্লাহকে যে ভয় করে, আল্লাহর প্রতি যে আনুগত্যশীল থাকে, তার কুরবানি তো কবুল হয়, অন্যের কুরবানি কবুল হয় না। এই জন্য কুরবানি থেকে একটা শিক্ষা, তাকওয়ার চর্চা। তাকওয়া ছাড়া কুরবানি কবুল হয় না। যার মধ্যে তাকওয়া রয়েছে তার কুরবানি কেবল কবুল হয়। তাহলে এই উদাহরণ থেকে আমরা যেটা পাইলাম যে আল্লাহর আনুগত্য কে করেছিল বলেন তো? হাবিল করেছিল। আল্লাহর বিধানের সামনে মাথা নত কে করেছিল বলেন তো? হাবিল। তাই তার কুরবানি কবুল হয়েছে। এই জন্য আনুগত্য যার মধ্যে থাকবে তার কুরবানি কেবল আল্লাহ তাআলা কবুল করবেন। দ্বিতীয় উদাহরণ, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাঈল আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাম বিবাহ করেছেন, ৮৬ বছর বয়স হয়ে গেছে, কোনো সন্তান হয় না। কত কষ্টের একটা জীবন। একজন পয়গাম্বর, তার ঔরসে যে সন্তান হবে সেই তার স্থলাভিষিক্ত হবে, এমন একটা পয়গাম্বরের, আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, যাকে বলা হয় আমাদের এই মুসলিম মিল্লাতের জাতির পিতা, ইব্রাহিম আলাইহিস সালাম ৮৬ বছর হয়ে গেছে, বিবাহ করেছেন, কিন্তু তার কোনো সন্তান হয় না। কয় বছর হয়েছে বলেন তো? ৮৬ বছর। এখান থেকে আমাদের জন্য একটা শিক্ষা। আজকে আমাদের সমাজে দেখা যায় বিবাহ করার পরে ১-২ বছরের মধ্যেই যদি কোনো বাচ্চা না হয়, তাহলে বিভিন্ন বেফাস মন্তব্য এবং কথাবার্তা বলতে থাকে, ঠিক কিনা বলুন?
ছেলে পক্ষ মেয়েদেরকে বলে, মেয়ে পক্ষ ছেলেকে বলে, বিভিন্ন ধরনের অহেতুক বেফাস কথাবার্তা বলে, অনেক সংসার পর্যন্ত ভেঙে যায়, ঠিক কিনা বলুন? হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম ৮৬ বছর হয়ে গেছে, কোনো সন্তান হয় না, ধৈর্য ধরে আছেন, কোনো অভিযোগ নাই, আল্লাহর প্রতি অভিযোগ নাই। এবং তার স্ত্রী সারা আলাইহিস সালাম এবং হাজারা আলাইহিস সালাম, দুই স্ত্রী, কারো প্রতি কোনো ধরনের অভিযোগ নাই, ধৈর্য ধরে বসে আছেন, ধৈর্য ধরে তিনি বসে আছেন। এবং এই যে ৮৬ বছরের মধ্যে তিনি কোনোদিনও আল্লাহ ছাড়া কারো কাছেই সন্তান চান নাই। সন্তান দেওয়ার মালিক কে বলেন তো? জোরে বলেন, তিনি কে? যিনি সন্তান দেন তিনি কে? আল্লাহ ছাড়া অন্য কেউ সন্তান দিতে পারবে? এই জন্য আল্লাহর প্রতি আস্থা এবং বিশ্বাস থাকতে হবে। আমাদের সন্তান দেন তিনি কে? আল্লাহ তাআলা। তিনি আল্লাহ ছাড়া আর কারো ধর্ণা দেন নাই। এই জন্য আমাদেরও যদি কারো এরকম সমস্যা থাকে, নিজে চাই কিন্তু এখনো হচ্ছে না, তাহলে কার মুখোমুখি হইতে হবে? আল্লাহর সামনে মাথা নত করতে হবে, আল্লাহর কাছে চাইতে হবে, আল্লাহই দিবেন। যখন ৮৬ বছর হয়ে গেল, আর তো মনে মানতেছে না, এতদিন মুখ খুইলাও আল্লাহর কাছে কিছু বলে নাই, ধৈর্য ধরে বসে আছিলেন। ৮৬ বছর যখন হয়ে গেল, মুখটা খুললেন, আল্লাহর কাছে বললেন। দেখুন, মুখ খুলে কত সুন্দর একটা কথা বলছেন, আল্লাহ যেন কবুল করে, আল্লাহর মন কেউ যেন তিনি গলাইতে পারেন, এই জন্য তিনি সুন্দর করে বললেন, রব্বি হাবলি মিনাস সাবিরিন, রব্বি হাবলি মিনাস সালিহিন। হে আল্লাহ, আপনি আমাকে একটা নেককার সন্তান দান করুন। সুবহানাল্লাহ। এই জন্য যাদের সন্তান হয় না, এরা ইব্রাহিম আলাইহিস সালামের এই দোয়াটা করবেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, আমাকে আপনি নেক সন্তান দান করুন। পয়গম্বর ইব্রাহিম আমল করছেন, পাইছেন, আপনিও ওই ফিলিংস নিয়ে, ওই বিষয়টা মাথায় রেখে, পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামের বিষয়টা মাথায় রেখে দোয়া করবেন। অবশ্যই অবশ্যই আল্লাহ আপনাকেও সন্তান দান করবেন। যখন ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহও সাথে সাথে উত্তর দিলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আমি তোমাকে একজন ধৈর্যশীল, সহিষ্ণু, নেককার সন্তানের সুসংবাদ দান করলাম। সুবহানাল্লাহ। আল্লাহ সন্তান দিয়ে দিলেন। সন্তান আসার পরে ৮৬ বছরের একটা ফ্যামিলি, পরিবার কত আনন্দিত হইতে পারে, কিন্তু এই আনন্দ কিন্তু বেশি দিন থেকে নাই, আনন্দ বেশি দিন ছিল না। একটু বড় হওয়ার পরেই, শৈশবে আসার পরে আল্লাহ আবার আদেশ করলেন, তুমি হাজারা এবং ইসমাইলকে নির্বাসনে দিয়ে আসো ওই মক্কা নগরীতে। ওই সময় মক্কা নগরীতে কোনো কিছুই ছিল না। তিনি টু শব্দ করলেন না, আল্লাহর বিধানের সামনে মাথা নত করলেন, আনুগত্য করলেন। এই যে শুরু হয়ে যাইতেছে কিন্তু আনুগত্য। ইসমাইল আলাইহিস সালাম, হাজারা আলাইহিস সালাম উভয়কে নিয়ে মক্কা নগরীতে চলে আসলেন। ওই সময় এখানে কোনো মানুষ, জনক, কোনো পাখি, পশু কিছুই বসবাস করত না। বিয়াবান ময়দান, চাটিয়াল ময়দান, পাথুরে ময়দান কিছুই ছিল না, কোনো গাছ গাছালির ছায়াও পর্যন্ত ছিল না। ওখানে নিয়ে গেলেন, ওদেরকে ওই জায়গায় রেখেই হাজারার সাথে, তার সন্তানের সাথে কোনো কথা না বলে পিছনের দিকে ফিরে চলে আসছিলেন। হাজারা আলাইহিস সালাম পিছন দিক থেকে ডাক দিলেন, বললেন, স্বামী আমাদেরকে এখানে রেখে যান কেন? তিনি কোনো কথাও কিন্তু বললেন না, শুধু উপরের দিকে আঙ্গুলটা এভাবে উঠে দেখিয়ে দিলেন। সুবহানাল্লাহ। কেমন স্ত্রী! স্ত্রীর সাথে সাথে বললেন, ইন্না হাযা, যদি এটা আল্লাহর পক্ষ থেকেই হয়ে থাকে, আল্লাহ যদি আদেশ করেন, তাহলে আমি হাজারা আল্লাহর এই বিধানের সামনে আত্মসমর্পণ করলাম। সুবহানাল্লাহ। এমন স্ত্রী কয়জনের ঘরে আছে? আজকে আমাদের বাড়িতে, ঘরেতে যদি ঠিকমতো খাবার দাবার কোনো কিছু একটু না থাকে, তাকে যদি 4টা 5টা জামা আছে, আবার যদি আরেকটা দিতে না পারেন, তাহলেই শুরু হয়ে যায় সংসারে অশান্তি। চাহিদা আর চাহিদা, চাহিদার কোনো শেষ নাই। তবে আপনি যে ভুল করেছিলেন, নেককার স্ত্রী গ্রহণ করেন নাই, হাজারার মতো নেককার স্ত্রী নেন নাই, যে আল্লাহকে চিরে
আল্লাহর প্রতি আত্মসমর্পণ করে। এরকম স্ত্রী যদি নিতেন, আপনার ছেলের জন্য এরকম নেককার স্ত্রী যদি আপনি নিতেন, তাহলে জীবনের শেষ সময়টা পর্যন্ত নিজের বসত ভিটার মধ্যেই সন্তানের সাথে, নাতি নাতনিদের সাথে বসবাস করে যাইতে পারতেন। বৃদ্ধাশ্রমে আর রাস্তাঘাটে আপনাকে যাওয়া লাগতো না, ঠিক কিনা বলুন? এই জন্য যুবক ভাইরা যারা এখনো বিবাহ করেন নাই, নিয়ত করেন আমি বিবাহ করব নেককার স্ত্রী, আমি নেককার স্ত্রী, নেককার মেয়েকেই বিবাহ করব। তাহলে সমস্ত মেয়েরাও রাস্তায় ব্যাপারদিকভাবে আর বের হবে না, তারাও নেককার হওয়ার চেষ্টা করবে, ঠিক কিনা বলুন? যারাই বিবাহ করতে যাইবেন, গিয়ে দোয়ায় কুনুত জিজ্ঞাসা করবেন। দোয়ায় কুনুত যদি পারে বিবাহ ঠিক, নাইলে বিবাহ ক্যান্সেল। যত কিছুই থাকুক না কেন, পারবো তো ভাই ইনশাআল্লাহ। দোয়া কুনুত যে পারে তো সব কিছুই পারে, দোয়া কুনুত যে পারে না ও কিছুই পারে না। খেয়াল নিয়ে দেখবেন, আগের মুরব্বীরা মেয়ে দেখতে গেলে প্রথমে জিজ্ঞাসা করতো দোয়ায় কুনুত। দোয়ায় কুনুত যার ঠিক তার সব ঠিক। কারণ বেতরের নামাজের খবর যারা আছে, ওয়াজিবের খবর যারা আছে, ফরজের খবর অবশ্যই তার আছে। যাই হোক, ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈল আলাইহিস সালামকে ওখানে রেখে তিনি চলে আসলেন। যখন দীর্ঘদিন যাবৎ চলে এসে তারা ওই জায়গায় ইব্রাহিম আলাইহিস সালাম অপেক্ষার প্রহর গুনতেছেন, কবে আল্লাহ অনুমতি দিবে ওদেরকে আমি দেখতে যাব। হঠাৎ করে আল্লাহর পক্ষ থেকে তাকে স্বপ্নে দেখানো হলো ইসমাঈলকে জবাই করতেছে। সুবহানাল্লাহ, ইসমাঈলকে জবাই করতেছে। তিনি বুঝলেন নবীদের স্বপ্ন কোনো সাধারণ স্বপ্ন না, নবীদের স্বপ্ন এটা কিন্তু একটা ওহী, আল্লাহর পক্ষ থেকে একটা পরোক্ষভাবে আদেশ। তিনি সাথে সাথে চলে আসলেন। বাবা সন্তান তার বাবাকে দেখে খুশি, স্ত্রী তার স্বামীকে দেখে খুশি। ইব্রাহিম আলাইহিস সালাম চলে আসলেন। আসার পরে হাজেরাকে সরাসরি বললেন। কোরআনের সূরাতুস সাফফাতের আয়াত দ্বারা স্পষ্ট বোঝা যায় এখানে কোনো লুকোচুরি ছিল না, পয়গম্বররা কোনো লুকোচুরি করতেন না। সরাসরি হাজেরাকে বললেন আমি স্বপ্নে দেখছি ইসমাঈলকে কুরবানি করতেছি। হাজেরা বললেন কোনো টেনশন নাই, কোনো অভিযোগ নাই, যে আল্লাহ দিয়েছেন ওই আল্লাহ নিয়ে যাবেন, আমার কোনো টেনশন নাই। আমানত স্বরূপ আমি এতদিন প্রতিপালন করেছি, আপনি আপনার আদেশ, আল্লাহর আদেশ আপনি পালন করুন। সুবহানাল্লাহ। আনুগত্য, স্বামীর আনুগত্য যেমন স্ত্রীর আনুগত্য তেমন। ইব্রাহিম আলাইহিস সালাম স্ত্রীর পক্ষ থেকে সমর্থন পেয়ে তিনি আশ্বস্ত হলেন, অনেক খুশি হয়ে গেলেন। এরপরে সন্তানকে পাশে বসাইলেন, বসা বললেন ইন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। হে আমার সন্তান, ইয়া বুনাইয়া, আরব দেশে ইয়া বুনাইয়া বলা হয়, অত্যন্ত মোহাব্বত করে প্রিয় সন্তানকে ইয়া বুনাইয়া বলা হয়। ইয়া বুনাইয়া ইন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা, আমি দেখলাম স্বপ্ন যোগে তোমাকে আমি জবাই করতেছি। ফানজুর মাযা তারা, অতএব এ ব্যাপারে তোমার মতামত কি, আমি পরামর্শ চাচ্ছি। সুবহানাল্লাহ। এখান থেকে একটা শিক্ষা আছে, সন্তানদের উপরে সব সময় শুধু আদেশ আর আদেশ করতেই হবে, এটা তোমার জন্য করতে হবে, এরকম না। সন্তানকে পাশে বসাইবেন, কোনো গুরুতর বিষয় হলে সন্তানকে পাশে বসাইবেন, বুঝাইবেন, আল্লাহর কথা বলে, রাসূলের কথা বলে, এরপরে উপস্থাপন করবেন বিষয়টা আমি এরকম এরকম করতে চাচ্ছি, তুমি কি বলো। আপনি যত ধৈর্যশীল হবেন, সহনশীল হবেন, আপনার সন্তানও আপনার কথাকে অপকটে মেনে নেবে, ঠিক কিনা বলুন? ইব্রাহিম আলাইহিস সালাম এই শিক্ষাটাই আমাদেরকে দিয়ে গিয়েছেন। এই জন্য আমরা সব সময় এই বিষয়টা লক্ষ্য রাখবো, সন্তানদের সাথেও পরামর্শ করব। ইব্রাহিম আলাইহিস সালাম যখন জিজ্ঞাসা করলেন, ইসমাঈল আলাইহিস সালাম বলেন ইয়া আবাতি ফাআল মা তুমার, হে আমার পিতা, আল্লাহ আপনাকে যেই আদেশ করেছেন আপনি এটাকে পূর্ণ করুন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আমাকে আপনি ধৈর্যশীলদের মাঝে পাবেন, কোনো সমস্যা নাই, আপনি করুন। দেখুন এখানে আল্লাহর বিধানের সামনে ইব্রাহিম আলাইহিস সালাম যেরকম সিলিন্ডার করেছেন, তার স্ত্রীও সেরকম আনুগত্য করেছেন এবং তার সন্তান ইসমাঈলও আনুগত্য যখন করেছেন, তিনজনের আনুগত্য যখন পূর্ণতা পেল,
এবং ইসমাঈল আলাইহিস সালামকে ছুরির নিচে রেখে তার উপর তাকে শুয়ে দিয়ে চিৎ করে শুয়ে দিয়ে যখন ছুরি চালাচ্ছিলেন, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, হে ইব্রাহিম, ফানাদাইনাহু ইয়া ইব্রাহিম, হে ইব্রাহিম তুমি কদ সাদ্দাকতার রুইয়া, আরে তুমি তো স্বপ্নে দেখছিলা ইসমাইলকে শোয়ায়া তার ঘাড়ের উপরে তুমি ছুরি চালাইতেছ, যতটুকু দেখেছ অতটুকু আমার পক্ষ থেকে আদেশ মনে করে তুমি তো পূর্ণ করেছ। ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম, তোমার যেটা আদেশ ছিল তোমার প্রতি অতটুকু তুমি করেছ। এখন আমার কাজ শুরু হয়ে গেল, জান্নাত থেকে দুম্বা এনে ইসমাইলকে সরিয়ে সেখানে দুম্বা রেখে দিলেন। সুবহানাল্লাহ। তাহলে এই যে কুরবানিটা আল্লাহ যে মেহেরবানি করে, মানুষের পরিবর্তে পশুকে কুরবানির বিধান তিনি পরিবর্তন করে পশুর বিধান দিলেন, এটা কি কারণে দিয়েছিলেন বলেন তো? আনুগত্য। এবং এই আনুগত্যের কারণেই আল্লাহ পাক রব্বুল আলামিন তার কুরবানিকে কবুল করেছিলেন। এবং ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ উপাধি দিয়েছেন আনতা খলিলি, তুমি আমার খলিল, এই জন্য তাকে বলা হয় খলিলুল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামের মতো, সে আদম আলাইহিস সালামের ছেলে হাবিলের মতো যখন আমরা এরকম আনুগত্য প্রদর্শন করতে পারবো, তখনই কেবল আমাদের কুরবানি কবুল হবে। আনুগত্য যার মধ্যে নাই তার কুরবানির কোনো দাম নাই। নামাজ পড়ে আল্লাহর আনুগত্য করতে হবে, হালাল খেয়ে আল্লাহর আনুগত্য করতে হবে, মানুষের সাথে সৎ ব্যবহার করে আল্লাহর আনুগত্য করতে হবে, মানুষের প্রতি সহমর্মিতা দেখে আল্লাহর আনুগত্য করতে হবে। আজকের এই কুরবানির দিনে ঈদ উল ফিতরে যেরকম সদকাতুল ফিতর গরিবদেরকে দিয়ে তাদের প্রতি সহমর্মিতা করে আমরা আনুগত্য প্রদর্শন করেছিলাম, ঠিক তেমনিভাবে আজকের এই ঈদ উল আজহার সালাতের পরে কুরবানি করে সেই কুরবানির গোশত গরিবদেরকে দিয়ে, আমার গরিব আত্মীয় স্বজনদেরকে দিয়ে তাদের প্রতি সহমর্মিতা প্রকাশ করে আল্লাহর আনুগত্য প্রকাশ করতে হবে। তবেই আমার আপনার কুরবানি কবুল করবেন যিনি, তিনি কে বলেন জোরে? আল্লাহ। আল্লাহু আকবার, জোরে বলি আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। আইয়ুহান নাস, ইন্না হাযিহিল উযহিয়্যা قد شرع الله لنا فيه ذبح الأضحية بالإخلاص وصدق النية، وأشار إليه قوله تعالى لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم كذلك سخرها لكم لتكبروا الله على ما هداكم وبشر المحسنين. وقال نبيه وصفيه صلى الله عليه وسلم إن الله لا يقبل من العمل إلا ما كان له خالصا، فعلينا أن نخلص نيتنا ونضحي لله سبحانه وتعالى. فيا معاشر المسلمين لا تقتلوا إخوتكم المسلمين المظلومين في فلسطين وغزة بشرب كوكا كولا وبيبسي وغيرها من منتجات اليهود والنصارى والملحدين، مع أن الأضحية تقتضي منا معاهدة قطع علاقة الصهيونية، لأن معنى الأضحية الآخر الترك، فعلينا أن نترك كوكا كولا وبيبسي ونقاطع جميع منتجات اليهود الإسرائيل وأي شركة تدعم الصهيونية. وفقنا الله تعالى وإياكم. قال الله تعالى إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين لا شريك له وبذلك أمرت وأنا أول المسلمين. بارك الله لنا في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. أستغفر الله لي ولكم ولسائر المسلمين. الله أكبر، 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 لا إله إلا الله، الله أكبر، الله أكبر ولله الحمد. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما. قال النبي صلى الله عليه وسلم أرحم أمتي بأمتي أبو بكر، وأشدهم في أمر الله عمر، وأصدقهم حياء عثمان، وأقضاهم علي، وفاطمة سيدة نساء أهل الجنة.
والحسن والحسين سيدا شباب أهل الجنة، وحمزة أسد الله وأسد رسوله. اللهم اغفر للعباس وولده مغفرة ظاهرة وباطنة لا تغادر ذنبا، رضوان الله تعالى عليهم أجمعين. الله في أصحابي لا تتخذوهم غرضا من بعدي، فمن أحبهم فبحبي أحبهم، ومن أبغضهم فببغضي أبغضهم، وخير أمتي قرني ثم الذين يلونهم ثم الذين يلونهم. عباد الله رحمكم الله، وقال تعالى في الذكر والشكر: فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون. الله أكبر 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 الله أكبر. لا إله إلا الله والله أكبر، الله أكبر ولله الحمد.